श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। हर हर महादेव, हर हर महादेव। আক্রমণ করো, একটাকেও ছাড়বে না। আক্রমণ করো, শত্রুদের শেষ করে দাও, সব কটাকে শেষ করে দাও। ছাড়বো না, আজ একটাকেও ছাড়বো না। তোদের নিকেশ করে দেবো, তোদের সব কটাকে শেষ করে দেবো। আরে এই নির্লজ্জ কাপুরুষ রাক্ষস, এই দুর্বল সেনাদের উপর তুমি নিজের বলের প্রদর্শন করছো? আমার সামনে এসো, গদার এক প্রহারেই তোমার প্রাণ নাশ করে দেব আমি। ও মহারাজ সুগ্রীব, এ আমার সৌভাগ্য যে আপনার মতো বীরকে ধরাশায়ী করার সুযোগ পেয়েছি। কে কাকে পরাস্ত করবে সেটা এক্ষুনি জানতে পেরে যাবে। রথ থেকে নিচে নামো কাপুরুষ, এসো আমার সাথে যুদ্ধ করো। জয় শ্রীরাম। এসো। এসো এসো কাপুরুষ, এসো।
জয় শ্রীরাম। প্রভু, ওই বজ্রমুষ্টি লঙ্কার শিখর ছিল, যাকে মহারাজ সুগ্রীব পরাজিত করলেন। মহারাজ বিভীষণ, এখন এমন অনেক শিখর মাথা নোয়াবে। লঙ্কেশের জয় হোক। কি সংবাদ এনেছ? সেনানায়ক বজ্রমুষ্টি আর জীবিত নেই মহারাজ। সেনানায়ক বজ্রমুষ্টি? जय श्री राम। সারথি, রথ আরো জোরে এগিয়ে নিয়ে চলো। সূর্যাস্তের পূর্বে আমি ওই রামের আর এই যুদ্ধের সমাপ্তি করতে চাই। তুমি যেই হও না কেন, আমার সঙ্গে যুদ্ধ না করে অগ্রসর হতে পারবে না। আমি শুধুমাত্র রামের জন্য এসেছি, আর আমার ওরই মস্তক প্রয়োজন। কোথায় আছে তোর রাম? সম্মানের সাথে উচ্চারণ করো, অন্যথা যে জিহ্বা প্রভু শ্রী রামের অপমান করে তা কেটে ফেলা হয়। সম্মান বীরেদের করা হয়, যে সম্মুখে এসে যুদ্ধ করে, তার নয় যে লুকিয়ে বসে থাকে। মুখ লুকিয়ে থাকে কাপুরুষেরা। বীর যুবক, তুমি আমাকে বাধ্য করেছ, আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমি শুধু এটুকুই জানতে চাই, আমাকে যে যুদ্ধে আহ্বান করছে সে কে? আমি রাক্ষস বংশের পুত্র মকরাক্ষস। আমার বীর পিতা রাক্ষস রাজ খর পঞ্চবটিতে তোমার সাথে যুদ্ধ করতে করতে বীর গতি লাভ করেছেন। আমার মাতা এই প্রতিজ্ঞা করেছেন যে যেই রামের বাণের দ্বারা ওনার স্বামীর শিরচ্ছেদ হয়েছে, সেই রামেরই মস্তকের ভিতরে আমি জল ভরে নিয়ে গিয়ে আমি আমার পিতা শ্রাদ্ধ সম্পন্ন করব। আমার মাতার প্রতিজ্ঞার জন্যে আমি তোমার শিরচ্ছেদ করতে এসেছি। তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যদি তোমার হাতে প্রাণ ত্যাগ করি, তাহলে আমার মস্তকের উপর তোমার, শুধুমাত্র তোমার অধিকার থাকবে। আমার মৃত্যুর পর আমি আমার মস্তক তোমায় দান করলাম। মহারাজ বিভীষণ, আপনারা আমার এই প্রতিশ্রুতির সাক্ষী থাকলেন। লক্ষণ, হ্যাঁ জ্যেষ্ঠ। তোমার ধর্ম হবে আমার প্রতিশ্রুতি পালন করা। বীর যুবক, প্রথম প্রহার তুমি করো।
মিত্র, এটা কি মায়া নাকি তপস্যার ফল? প্রভু, ও পবন দেবতা বায়ুকে আর বর্ষার দেবতা বরুণকে নিজের বশীভূত করে রেখেছে। এই সব ওনাদের কাছ থেকে পাওয়া বরের প্রভাব। প্রভু, আপনি তো মায়াপতি। এই সমস্ত মায়াবীদের মধ্যে বাস্তবিক যে মকরাক্ষ, তার শুধু একটাই পরিচয়। সেটা কি? প্রভু, শুধু মকরাক্ষকে আঘাত করলেই রক্ত নির্গত হবে। মায়াবী মকরাক্ষদের গা থেকে রক্ত নির্গত হবে না। প্রভু শ্রীরামের জয়! 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 না, জয় এই বীর যোদ্ধার, জয় এই মাতৃভক্ত পরাক্রমী যোদ্ধার। হনুমান, প্রভু, এর এই মৃতদেহ সম্মানের সঙ্গে লঙ্কায় পাঠানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা প্রভু। এর মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী আমি। আমি রামের মাথার খুলিতে জল ভরে মকরাক্ষর পিতার শ্রাদ্ধ তর্পণ করব। সেনাদল প্রস্তুত করো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বীর মকরাক্ষ বীর গতি প্রাপ্ত হয়ে নিজের পিতার কাছে চলে গেছে, আমাদের সবার থেকে অনেক দূরে। আমি এবার ভ্রাতা খরকে কি উত্তর দেব? তিলক বিজেতা হওয়া সত্ত্বেও আমি ওকে রক্ষা করতে পারিনি। আমার মাথায় যে কলঙ্ক লাগলো, তা থেকে মুক্ত হব কি করে? আমি আজই রাম আর লক্ষণকে বধ করে ওদের রক্তে এই কলঙ্ককে ধুয়ে ফেলবো পিতাশ্রী। আমায় রণভূমিতে যাওয়ার আজ্ঞা দিন। না মেঘনাদ, এর মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী আমি। লঙ্কার হিতের জন্য এ নিজেকে বলিদান দিয়েছে, এর কাছে আমি ঋণী।
মকরাক্ষ তার মায়ের প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য যে শপথ নিয়েছিল সেটা এখন আমি পূর্ণ করব। আমি রামের মাথার খুলিতে জল ভরে মকরাক্ষর পিতার শ্রাদ্ধ তর্পণ করব। সেনাদল প্রস্তুত করো। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু স্বয়ং রাজার যুদ্ধভূমিতে অবতীর্ণ হওয়ার অর্থ হল যে আমাদের সেনার সমস্ত যোদ্ধা, মহারথী আর সেনাপতি যুদ্ধ করতে অসমর্থ কিংবা আর জীবিতই নেই। রণনীতি এটা বলে মহারাজ যে রাজার মহারথী কিংবা সেনাপতির মৃত্যু হলে রাজার পরাজয় হয় না, কিন্তু যদি রাজার কিছু হয়ে যায় তাহলে সমগ্র দেশের পরাজয় সেই মুহূর্তেই ঘটে যায় মহারাজ। আমি কখনো পরাজয়ের মুখ দেখিনি, আর যতদিন জীবিত আছি কখনোই পরাজিত হব না। আমার রণভূমিতে যাওয়া এই জন্য অনিবার্য হয়ে পড়েছে কারণ আমার শত্রু এক এক করে আমার মহারথীদের শেষ করে দিচ্ছে। আমি জেনে গেছি আমার শত্রু কোনো সাধারণ যোদ্ধা নয়, আর আমি আমার সেনার মনোবল ছিন্ন হতে দেব না। অনেক দিন ধরে যুদ্ধ চলাটা লঙ্কার পক্ষে মোটেই শুভ নয়। সেই জন্য লঙ্কাপতি রাবণের নামের ডঙ্কা যুদ্ধভূমিতে বাজিয়ে দেওয়া হোক। মাতা ত্রিজটা, এই ধ্বনি রাম আর তার বানর সেনাদের সতর্ক করবার জন্যই করা হচ্ছে। আচ্ছা, এমন কোন রাক্ষস মহাবীর এবার রঘুনন্দনের সঙ্গে যুদ্ধ করতে রণভূমিতে যাচ্ছে? স্বয়ং দশানন রাবণ। দুষ্ট রাবণ? মাতা ত্রিজটা, আমার এমন মনে হচ্ছে যে আমার মুক্তির সময় এগিয়ে আসছে। মহারানী, আজই যুদ্ধের শেষ দিন। লঙ্কাপতি রাবণের জয়! 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 জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ!
লঙ্কাপতি রাবণের জয়! লঙ্কাপতি রাবণের জয়! লঙ্কাপতি রাবণের জয়! লঙ্কাপতি রাবণের জয়! প্রভু, লঙ্কাপতি রাবণ স্বয়ং যুদ্ধ করতে আসছেন। উনি আসছেন? হ্যাঁ। আশ্চর্যের ব্যাপার, লঙ্কার কি পুরো সেনাশক্তি শেষ হয়ে গেছে? কোনো বীর আর কোনো সেনাপতি নেই কি রাবণের কাছে, যে উনি স্বয়ং আসছেন যুদ্ধ করতে? এ তো আপনার কাছে বিজয়ের সংকেত প্রভু। আপনার শত্রু এত বিচলিত হয়ে পড়েছে যে নিজের ভ্রাতা আর পুত্রেরা থাকতেও নিজেই যুদ্ধে আসছে। জয় শ্রীরাম। আগামীকাল দেখুন। রাবণ, তুমি খুবই শক্তিশালী, কিন্তু দুঃখের বিষয় এটাই যে তোমার এই শক্তির প্রয়োগ তুমি অধর্মের কাজে ব্যবহার করেছো। শুনেছি যে রঘুবংশীরা বীর হয়। বীরেরা ধনুর্বাণ হাতে কথা বলে, মুখে নয়।